একের ভিতর সব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করছি একদম ডালের বড়ি, যেটা কুমড়ো বড়ি বলে সেটা। আর হচ্ছে বড়লোকি পটল, পটলটা বাজারে অনেক দাম। আর হচ্ছে এবারে যেটা আলু আলু আর ডিম। আর এখন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন একটু মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়া। আর হচ্ছে আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আর হাবিজাবি মশলা আমি একদমই দিই না, যেহেতু এটা প্রতিদিনের খাবারের একটা রান্না। তো এখন এই যে আমি পটলটাকে হালকা করে ছিলে নিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। আর আমার কেন জানি মনে হয় সবজিটাও যেন ওই যে মাছ রান্না করলে মাছের মতো করে কাটতে ইচ্ছা হয়। এবং আজকে ডিম রান্না করব, ডিমটাও ঠিক ডিমের মতো করে আর সবজির শেপটা দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু ডালের বড়ি দিয়ে রান্না করব, এই যে কষানোটা প্রায় হয়ে যাচ্ছে। এবার আমি ডালের বড়িটাকে সুন্দর করে ভেজে আর একটু গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ডালের বড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ডালের বড়ি সিদ্ধ হতে একটু দেরি লাগে। এটা আমার নিজের হাতেরই দেওয়া বড়িটা, কুমড়ো ডালের বড়ি। এখন খুব ভালো করে সব মিশিয়ে দিচ্ছি আর ভালো করে একটু কষিয়ে নিব। আমি অন্য চুলায় ডিমটা সিদ্ধ করে ডিমটা হালকা করে ভেজে রেখেছি। তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি কষাতে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো হয়। আমি সবজি, আলু, ডালের বড়া আর ডিম, এই হচ্ছে আজকে রান্না। আর রান্নাটা কিন্তু দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতেও অসম্ভব মজাদার খাবার হবে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা একটু বেশি দিতে হয়, যেহেতু আলু আছে এবং ডালের বড়ি আছে, দুটোর মধ্যেই পানি কিন্তু একটু বেশি লাগে, কারণ সিদ্ধ হতে সময় লাগে। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে সব করলেও এখনও শিলপাটায় আমি জিরাটা বেটে নেই, কারণ কাঁচা জিরা বাটাটাই আমার কাছে ভালো লাগে। আগে তো আম্মাকে দেখতাম সব মশলায় বেটে বেটে রাঁধতো, যেহেতু এখন তা হয় না। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। আমাদের সেই সময়ও নাই বেটে বেটে রান্না করার মতো। ব্লেন্ডার ইউজ করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমরা মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসি। আর জিরাটা এখনও হাতে শিলপাটায় বাটি। একটা ঐতিহ্য তো ধরে রাখতে হবে, জিরার গুঁড়াটা খাই না। এখন শেষে একটু রান্নাটা প্রায় শেষ, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা তরকারিতে খুব ভালো লাগে, আর আমরা খুব পছন্দ করি সবাই, এই জন্য অনেকেই খায় না। যেমন আমার ভাই কোনো ধনিয়া পাতা দিলেই কিন্তু তরকারি আর খেত না। এরকম অনেকে আছে ধনিয়া পাতা পছন্দ করেন না। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর সবসময় একঘেয়েমি মাছ মাংস এইভাবে না খেয়ে ডিমটা এইভাবে কিন্তু রান্না করে সবজিও খাওয়া হয়ে গেল, আর সাথে মজাদার ডিমের তরকারিটাও। আর এটা বাচ্চা ছোট বড় সবাই খেতে পারবে, সবাই খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মা আম্মির সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।